আমি এখন আলু ভাজা করছি। প্রথমে আমি আলুটাকে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি সেদ্ধ করার সময় আমি কিন্তু গোটা আলু সেদ্ধ করেছিলাম। তারপরে আমি খোলাটা ছাড়িয়ে পিস পিস করে কেটে এর উপরে হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে সর্ষের তেলে দিয়ে আমি ইন্ডাকশানে দিয়েছি। তা অনেকে আমি দেখেছি হলুদ দিয়ে সেদ্ধ করে নেয়, আমি কিন্তু আগে আর হলুদটা দেওয়া হয়নি, যেহেতু আমি পরে এটা করছি তাই। হলুদটা আগে দিলে এটা হলুদ কালার হয়ে যায়, কিন্তু আমি ওটা করিনি, আমি এটাকে আগেই করে দিয়েছি। এবার আমি আলুগুলোকে উল্টে দেব। আমি পাওয়ারটা কমিয়ে দিয়েছি, নাহলে এটা ততক্ষণ এটা উল্টানো হোক। আমি এই আলু ভাজাটা একটু অন্যভাবে করছি। সকালবেলা একটু টিফিনে খাওয়ার জন্য সাধারণত এইভাবে আলু ভাজা করে না, কিন্তু আমি এটা করে দেখছি কেমন হয়। আমি নিজেও কোনো দিন করি না এইভাবে, তা আমি করে দেখছি। এবারে একটু এটা ভাজা হচ্ছে, আমি হালকা করে দিয়েছি, একদম দেখতেই পাচ্ছি। আমি এটাতে হিট মিল্কে দিয়ে দিই, যাতে হালকা করে তেলটা গরম থাকে, হালকাভাবে হয়। কারণ অলরেডি আলুটা সেদ্ধ করা আছে, আমার এতটা প্রয়োজন পড়বে না, শুধু ভাজার জন্য এটা দিয়েছি। এবং এতে আর আমি দেখছি কি আসে, আমি একটুখানি এতে উপরে একটু লঙ্কা গুঁড়ো যদি ছড়িয়ে দিতে পারি তাহলে বেশ ঝাল ঝাল লাগে। এটা আমি লাস্টের দিকে দেবো, আগে দিলেও অসুবিধে নেই। লঙ্কা গুঁড়ো প্রত্যেকটাতে একটু করে দিয়ে দিয়েছি। এইবার আলুগুলোকে আমি উল্টে দেবো। এই লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে আলুগুলো উল্টে দিলাম। তা আমি আগেই বললাম এটাকে অন্য রকমভাবে মানে আলু ভাজাটা করছি। আগেই হলুদ গুঁড়োটা লঙ্কা গুঁড়োটা যখন আমি হলুদ গুঁড়ো নুন দিলাম তখন একটু লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমি একটু অন্যভাবে করে দেখছি, মানে কেমন হয়, দেখি কেমন হয়। একটুখানি একটু হোক। আমি তাওয়ার ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি এবং কিছুক্ষণ হচ্ছে, দুবার তিনবার আমি আল্টে পাল্টে নিয়েছি আলুটাকে। ভেতরে হচ্ছে, পরে আরেকবার পাল্টে নেবো, তারপর দেবো কতটা কি ভাজা হলো, তারপর আমরা নামিয়ে টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে। একটু অন্যরকমভাবে আমি আলু ভাজাটা করলাম। আমাদের আলু ভাজাটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেবো, নামিয়ে দেখবো কেমন খেতে হয়েছে। গরম গরম আলু ভাজা রেডি। আমি একটু ডিপ ফ্রাই করেছি, কেননা যেহেতু আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়োটা আমি পরে দিয়েছি, তাই আমি একটু ডিপ ফ্রাই করি, যাতে ওই হলুদ গুঁড়োর গন্ধ বা এইগুলো যাতে না থাকে, সেজন্য একটু ডিপ ফ্রাই করেছি। খেয়ে দেখছি কেমন হয়েছে। একটা আলু ভাজা খেয়ে দেখি কেমন হয়েছে। খুব ক্রিস্পি হয়েছে, যেটা ভয় করছিলাম যে হলুদ গুঁড়োর গন্ধ ছাড়বে, সেরকম কিছু হয় না। নুনটা ঠিকই আছে। একটু অন্যভাবে ট্রাই করে দেখলাম রান্না করে আলু ভাজাটা, তবে ভালোই হয়েছে। এইভাবে রান্না করে যেতে পারে। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। পরে আবার কোনো ভিডিও নিয়ে